তারে ভিটামু রে, মন মতো ভিটামু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে টিকটকে ট্রেন্ডিং এ থাকা এই মাফিয়া দাদুর মতো কিভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন এবং এই ধরনের কালার গ্রেডিং করবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন এই ধরনের কালার গ্রেডিং গুলা কিভাবে করতে হয়। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। সো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না, টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনার কিছু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করার পর আপনার ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। সো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে দিলাম। সো ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে নিউ ভিডিও দেখতে পাচ্ছি, অর্থাৎ প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আমাদের ফোনে যত ভিডিও আছে এখানে শো করবে। সো আমরা আমাদের ভিডিওটাকে নিয়ে নিব, আপনারা আপনাদের ভিডিওটাকে নিয়ে নেবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি নর্মাল ভিডিও নিয়ে নিতেছি। সো ভিডিওটা নেওয়ার পর নিচ থেকে এই অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা ভিডিওটা লাস্টে চলে যাব। সো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক দেখতে পারবো। সো ওয়াটারমার্কটাকে ডিলিট করার জন্য ওয়াটারমার্কটার লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন নিচে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার নেই। সো আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করব। আর আপনাদের ভিডিওটা যদি ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে তাহলে আপনার ব্লার করতে হবে না। সো আমি ব্লার করতেছি, আর যারা ব্লার পারেন না তারা একটু দেখে নেন কীভাবে ব্লার করতে হয়। সো ব্লার করার জন্য আমাদের ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করতে হবে। তারপর নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবো। এই টুলসগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমাদের সামনে এখানে ডুপ্লিকেট নামে একটি অপশন শো হবে। তো ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। দেন আমাদের ভিডিওটা কিন্তু দুইটা হয়ে যাবে, অর্থাৎ ডাবল ভিডিও হয়ে যাবে। তারপর 2 নাম্বার ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন আবারও এই টুলসগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে ওভারলি নামে একটি অপশন। সো ওভারলিতে ক্লিক করব। সো ওভারলিতে ক্লিক করার পর আমাদের 2 নাম্বার ভিডিওটা কিন্তু নিচে নেমে চলে আসবে। সো আমরা ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করে, মানে হোল্ড করে ক্লিক করে আমরা সামনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে। সামনের দিকে নিয়ে আসার পর আমরা দুইটা ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে দিব। সো করার পর আমরা 2 নাম্বার ভিডিওটা লেয়ারটাতে ক্লিক করব। দেন আবার ওই টুলসগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমাদের সামনে হচ্ছে যে রিমুভ বিজি নামে একটি অপশন শো হবে। তো রিমুভ বিজিতে ক্লিক করব। দেন এখান থেকে অটো রিমুভালে ক্লিক করব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। আপনারা এখানে কোনায় দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অটো রিমুভাল হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক এসেছে, তার মানে আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে চলে গেছে। তো আমরা কি করব, ভিডিওটাকে এখান থেকে, সো আমরা এখন কি করব, আমরা এখান থেকে এই এরো আইকনে ক্লিক করব। দেন আবারও এই এরো আইকনে ক্লিক করব। সো আবারও এই এরো আইকনে ক্লিক করব। সো এখন আমরা কি করব, ইফেক্টসে ক্লিক করব। দেন ভিডিও ইফেক্টসে ক্লিক করব। সো আমরা ট্রেন্ডিংয়ে পেয়ে যাব হচ্ছে যে অনেকগুলা ট্রেন্ডিং ইফেক্ট। সো আমরা এখান থেকে খুঁজে বের করব হ্যালো ব্লার। সো দেখতে পাচ্ছেন আমি এখানে নিচের দিকে চলে আসলাম। সো নিচের দিকে আসার পর আমরা পেয়ে যাবো হচ্ছে হ্যালো ব্লার। সো এখান থেকে যদি আমরা হ্যালো ব্লারটা না পাই তাহলে আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ইন্ট্রো অ্যান্ড আউট্রো এই ক্যাটাগরিতে আমরা চলে আসবো। সো ইন্ট্রো অ্যান্ড আউট্রো ক্যাটাগরিতে আসার পর আমরা হ্যালো ব্লারটাকে খুঁজে বের করব, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে খুঁজে না পাই তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে এই কর্নারে সার্চ বার পেয়ে যাবো, সার্চ বারে ক্লিক করব। সো আমরা যদি এখন হ্যালো ব্লার লিখে সার্চ করি, হ্যালো ব্লার, তো হ্যালো ব্লার লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু হ্যালো ব্লার ইফেক্টটা চলে আসবে। সো আমরা হ্যালো ব্লার ইফেক্টটাতে একটু ক্লিক করবো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি হ্যালো ব্লারটা কিন্তু আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। সো আমরা এখন হ্যালো ব্লারটা পুরো ভিডিওতে অ্যাড করবো। সো অ্যাড করার জন্য আমরা এই তারের লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন এই সাদা আইকনে ক্লিক করে আমরা ডান দিকে নিয়ে যাব, মানে আমাদের পুরো ভিডিওর সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে। সো পুরো ভিডিওর সাথে অ্যাড করার পর আমরা কি করব, এখন এই হ্যালো ব্লারের লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। সো এটার স্পিডটা আমরা কমিয়ে দিব, ইন্টেন্সিটিটাকে আমরা হচ্ছে যে আমাদের মন মতো করে রাখবো, 20% বা 30%-এর ভিতরে রেখে দিব। সো আমি এখান থেকে 26% রেখে দিয়েছি। তারপর এখান থেকে টিক মার্কে রেখে দেব।
সো আপনারা এটা আপনাদের ভিডিও অনুযায়ী করবেন। আমার মন মতো করে আমি রেখে দিলাম আমার ভিডিও অনুযায়ী, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা রেখে দিবেন, ঠিক আছে। সো রাখার পর আমরা কি করব, এখান থেকে এরো আইকনে ক্লিক করব, দেন আবারও এরো আইকনে ক্লিক করে আমরা নিচের এই টুলসগুলোকে বাম পাশে স্লাইড করে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্টে। সো অ্যাডজাস্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে খুঁজে বের করব হচ্ছে যে HSL, ঠিক আছে। আমাদের আর কোনো কাজ নেই, আমরা HSL এ চলে যাব। দেন এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে আমরা হিউটাকে প্লাস করে দিব, অ্যান্ড স্যাচুরেশনটা যা আছে তাই থাকবে, আমরা আবার লাইটনেসটাকে মাইনাস করে দিব। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটার কালারটা এরকম একটা কালার চলে আসবে। তারপর এখান থেকে এই এর আইকনে ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে। সো এখন আমাদের ভিডিওটার প্রথমে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। সো মাফিয়া দাদু কিন্তু তার ভিডিওর সামনে একটা ইফেক্ট অ্যাড করে। সো ইফেক্টটাকে অ্যাড করার জন্য আমরা এই এরো আইকনে ক্লিক করব, দেন আবারও আমরা ইফেক্টে চলে যাব, দেন আবারও ভিডিও ইফেক্টসে চলে যাব। সো এখন আমরা এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে আসার পর আমরা হচ্ছে যে সুপার লাক এটাকে অ্যাড করতে পারি, অথবা চাইলে আমরা আবারও সার্চ বারে গিয়ে আবারও হেলো বারটাকে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। সো হেলো বারে টিক মার্কে দিব। সো এখন আমরা এই হেলো বারের লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন এখান থেকে অবজেক্টে ক্লিক করব। সো অবজেক্টে ক্লিক করব, আমরা অল ভিডিওতে একটা ক্লিক করব, ঠিক আছে। সো অল ভিডিওতে ক্লিক করলাম, আমরা কমিয়ে দিব, ঠিক আছে। সো নিচের হেলো ব্লারের লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন এটাকে আমরা ছোট করে দিব, মানে একটু থাকবে আর কি প্রথমে। সো এইভাবে এইরকম ভাবে কিন্তু আমাদের যদি মাফিয়া দাদুর ভিডিওর ফার্স্টে এরকম কিন্তু। সো এখন কিন্তু আমাদের এখানে কালার গ্রেডিং এর কাজ শেষ। সো এখন আমরা এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার জন্য উপর থেকে এই এক্সপোর্ট আইকনে ক্লিক করব। সো এক্সপোর্ট আইকনে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। সো ভিউয়ার্স, একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো আমরা উপর থেকে এই ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করে আমরা এই ক্যাপকাট অ্যাপ থেকে বের হয়ে চলে যাব। সো আমরা ক্যাপকাট থেকে বের হয়ে আমরা এখন ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করব। আর যাদের ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটা নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা রয়েছে, তো আমি এখানে ওপেন করব। সো ভিউয়ার্স, ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা উপর থেকে এই প্লাস অপশনে ক্লিক করব। সো প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তারপর আমরা উপর থেকে এই নেক্সট আইকনে ক্লিক করব। সো নেক্সট আইকনে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্টস। সো ইফেক্টসে ক্লিক করব। সো ইফেক্টসে ক্লিক করার পর আমাদের সামনে অনেক রকম ইফেক্ট চলে আসবে। সো আমরা উপর থেকে এই সার্চ বারে ক্লিক করব কোনায়। তো সার্চ বারে ক্লিক করে আমরা এখানে লিখব হচ্ছে যে HDR শার্পিন। তো HDR শার্পিন লিখে সার্চ করব। তো HDR শার্পিন লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেক রকম ইফেক্ট চলে আসবে। সো আমরা এখান থেকে এই HDR শার্পিন একদম প্রথমে যেটা রয়েছে এটাতে একটা ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু একদম মাফিয়া দাদুর মতো হয়ে গেছে। সো এখান থেকে ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এই টুলসগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব, দেন এখান থেকে সেভে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করব। তাহলে কিন্তু এখান থেকে একটু প্রসেসিং হয়ে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা হুবহু মাফিয়া দাদুর মতো ভিডিওগুলো তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এটা ছিল আমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।